অফিসিয়ালি উদযাপিত হয়। তন্মধ্যে লাইলাতুল মেরাজ অন্যতম। মেরাজ একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা সিরাতেরই একটা অংশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা অন্যতম এবং বিরাট একটা মুজিজা যেটা রাসূল সাল্লাল্লাহু জীবনে ঘটে গেছে। এই বিষয়টাতে অনেক জানার আছে, বোঝার আছে এবং এর থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে নতুনভাবে আমলে যাতে আমরা আরো উজ্জীবিত হতে পারি, অনুপ্রাণিত হতে পারি, এই কারণেই আমরা মেরাজের এই রাত্রিটা বেছে নিয়েছি যে এই সময় আমাদের বন্ধ থাকে, অন্য সময় ছাত্রদের একাডেমিক শিক্ষকদের ব্যস্ততা থাকে, সে কারণে আমরা এই সময়টাকে বেছে নিয়েছি। আমরা এটা জানি যে ইসলামে দিবস পালন বা এই যে আমরা যেগুলো ট্র্যাডিশনাল উদযাপন করছি, এই সকল বিষয়ের ভিত্তি নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে এই মেরাজ ঘটেছে মক্কি জীবনের একেবারে শেষের দিকে, একাদশ কিংবা দ্বাদশ নবুয়ত বর্ষে। তো তারপরে তিনি মদিনাতে 10 বছর ছিলেন। মদিনাতে ইসলামের ম্যাচুরিটি, পরিপক্কতা, তারপরে সেখানে মদিনার স্টেট প্রতিষ্ঠা, সেখান থেকে আমল উদাহরণস্বরূপ নিয়ে সারা পৃথিবীতে সাহাবায়ে কেরাম ছড়িয়ে পড়েছেন। কিন্তু লাইলাতুল মেরাজ কিভাবে উদযাপন করেছেন এটা কোনো বর্ণনায় পাওয়া যায় না। মেরাজে সাহাবায়ে কেরাম পরবর্তী বছর এরকম করছেন, তার পরবর্তী বছর রাসূল সাহাবাদের কিনা, এরকম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের যে ঘটনা ঘটেছিল এই ঘটনাগুলো তিনি পরবর্তীতে এক এক সময় বর্ণনা করেছেন যে আমাকে লাইলাতুল মেরাজ এটা দেখানো হয়েছে, এই শাস্তি দেখানো হয়েছে, যেগুলো আপনারা আলোচনা শুনে থাকেন। জান্নাত দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে, তারপরে তিনি উত্তরে গিয়েছেন, এই সমস্ত বিষয়গুলো আলোচনায় আসছে, সহিহ হাদিসে আসছে, এটা এইভাবেই আছে। কিন্তু ওই আমাদের ট্রেডিশনাল যেটা, সেটা হচ্ছে যে আমরা এই রাত্রিতে কয় রাকাত নামাজ পড়তে হবে, কয়টা রোজা রাখতে হবে, এই যে এত তাসবিহ পড়তে হবে, এই সমস্ত বিষয়গুলো আমরা এটা নিজে থেকে ইনক্লুড করে নিই। আমরা একটু স্বাচ্ছন্দ্য বোধ করি, আমরা শান্তি পাই, আরাম পাই। আসলে এর সাথে লাইলাতুল মেরাজের অফিশিয়াল, যদি ইসলামে অফিশিয়াল বলি, সেখানে আসলে সিস্টেমের সাথে কোনো সম্পর্ক নেই। মূলত আমরা এখান থেকে রাসূল সাল্লাল্লাহু ঘটনা থেকে তিনি কোন আমল করলে কি ফায়দা হবে, তিনি কি দেখেছেন, কি বর্ণনা করেছেন, সেখান থেকে আমরা শিক্ষা নেব। তো এই বিষয়গুলো ক্লিয়ার কনসেপশন যাদের আছে, অর্থাৎ কোরআন হাদিস থেকে যারা একেবারে অতীত বিষয় থেকে যারা বর্ণনা করতে পারেন, আমরা প্রতি বছরই চেষ্টা করি যে এইরকম একজনকে নিয়ে আসার জন্য। তো আলহামদুলিল্লাহ এবার আমরা যাকে পেয়েছি, তিনি রাজকীয় সৌদি দূতাবাসের একজন অ্যাপ্রুভেল দায়ী। তিনি লেখাপড়া করেছেন, ইভেন বহু বছর তিনি আরব দেশে কাটিয়েছেন এবং মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মদিনা, সেই মদিনা বিশ্ববিদ্যালয়ে তিনি লেখাপড়া করেছেন এবং সেই দেশে এই লাইলাতুল মেরাজ বা এই ট্র্যাডিশনাল গুলা ওনারা পালন করেছেন কিনা বা ওই সমস্ত যে একবারে প্র্যাকটিক্যাল তার নজরে আছে, তিনি সেগুলো জানেন। এই কারণে হাদিসের সাথে, কোরআনের সাথে, ইসলামের শরীয়তের সাথে, আকীদার সাথে, সব কিছুর সাথে মিলিয়ে তিনি একটা একেবারে প্রাণবন্ত, কার্যকর একটা আলোচনা উপস্থাপন করতে পারবেন বিধায় আমরা তাকে দাওয়াত দিয়েছি। তিনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন। তো আলহামদুলিল্লাহ আমরা আলোচনা শুনবো। তো আমাদের ছাত্র ভাইয়েরা, আমাদের শিক্ষক মন্ডলী, আমাদের মুসল্লি যে যেখানে আছেন, আপনারা এই গোল্ডেন চান্সটা, গোল্ডেন অপরচুনিটিটা নষ্ট না করে আমি অনুরোধ করব এই ধর্মীয় এই সেশনে আপনাদের সকলকে যোগদান করার জন্য। আমরা অনেক কিছু এর থেকে জানতে পারবো। নাহনু নাস্তাফিদু মিনহু আল-আন কালিমাতুল ওয়াইস الناصح الشيخ سيد بن نور الجمال المدني فليتفضل مشكورا.
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد، واتقوا الله إن الله خبير بما تعملون. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ, ঐতিহাসিক ইসরা এবং মিরাজের এই মহাঘটনাকে সামনে রেখে আজকে বাইতুল্লাহ নগরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সমবেত আমার দ্বীনদার ইমানদার সম্মানিত ভাইরা, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নুহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলামিল খালিদা। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার সুযোগ করে দিয়েছে, তৌফিক দান করেছেন। আমরা সেই মহান মনিবের শাহী দরবারে বিনীতভাবে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। মহান মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া, কৃতজ্ঞতা, যিনি আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ টপিকে আলোচনা করার তৌফিক দান করেছেন। আমাদের সকলের শুকরিয়া জানাই। শেষ করে ভার্সিটি কর্তৃপক্ষ একটি সুন্দরতম বরকতময় প্রোগ্রামের আয়োজন করেছে। ভার্সিটি কৃষি মহোদয় সহ অন্যান্য দায়িত্বশীল আমার মাত্র বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট আলিম, যিনি গোটা বাংলাদেশ পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম হিসেবে নির্বাচিত হয়েছে, ফজিলত শেখ আনোয়ার রশিদ হাফিজাহুল্লাহ ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহর দ্বীনের জন্য কবুল মঞ্জুর করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যারা আমরা মহাগ্রন্থ কোরআন কারীম থেকে এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে কিছু কথা শোনার জন্য একত্রিত হয়েছি, এই শোনাটা যেন আমাদের জন্য হেদায়েতের জন্য কবুল করে নিন। আমরা যেন আমাদের জীবনে সঠিক বিষয়টি শুনতে পারি, জানতে পারি এবং সেই সঠিক বিষয়টির আলোকে আমরা যেন আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার সম্মানিত উপস্থিতি, আমি রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া একটি মিরাকেল, একটি অলৌকিক একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে আলোচনার জন্য উপস্থিত হয়েছি। এই আলোচনার জন্য আমি যোগ্যতা সম্পন্ন মানুষ নই, তবে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু বলার তৌফিক দান করেন, তাহলেই আমি আপনাদের সামনে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এজন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আপনারাও দোয়া করুন যাতে করে আমি এমন কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে সঠিক কথা যেন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, সেই তৌফিকটুকু মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করুন। আমার সম্মানিত ভাইরা, ইসরা ও মিরাজের একটি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া একটি ঐতিহাসিক ঘটনা। এই ঘটনাটি সম্পর্কে কোরআন এবং সুন্নাহর আলোকে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এজন্য আমাদের সকলের কাছে সহযোগিতা চাই, আমাদের অ্যাটেনশন, আপনাদের শোনা, আপনাদের আমার বক্তব্য সবগুলি আমরা যেন খুব মনোযোগ সহকারে আমরা শোনার চেষ্টা করি এবং আজকের এই আলোচনা থেকে আমরা কি উপকার পেলাম, আমাদের জীবনে কি পরিবর্তন নিয়ে আসবে, সেই হেদায়েতের মানসিকতা নিয়ে যেন আমরা আলোচনায় অংশগ্রহণ করার চেষ্টা করি। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া ইসরা এবং মিরাজ, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা বিশাল ভ্রমণ হয়েছিল রাত্রিকালীন সময়ে, মহান আল্লাহর সান্নিধ্য অর্জন করেছিলেন। এখানে দুইটি বিষয় আমরা আমাদের সমাজে বলি, মেরাজের ঘটনা বলি, শুধু কি বলি? মেরাজের রজনী বলি। আসলে মেরাজ এক জিনিস আর ইসরা আর এক জিনিস। এই দুটি বিষয় নিয়ে আমরা, যদিও বিষয়টি ঘটনা সংঘটিত হয়েছে এক জায়গায়, কিন্তু প্রথম হয়েছে ইসরা, এরপরে হয়েছে মেরাজ, এরপরে হয়েছে মেরাজ। আর আপনারা যেহেতু এই কৃষি বিশ্ববিদ্যালয়ে যারাই আছেন সবাই এডুকেটেড পার্সন, সবাই উচ্চশিক্ষিত, এই জন্য সেই ধারায় আলোচনা করার আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু আপনারা সবাই আলহামদুলিল্লাহ, আরবিতে একটা প্রবাদ আছে যে বল্লাবিবু তাকফিহি ইশারা, আকল মন কে লিয়ে ইশারা কাফি है।
তা আপনারা অত্যন্ত বিচক্ষণ, যোগ্যতা সম্পন্ন মানুষ, খুব উচ্চ শিক্ষিত। এই জন্য এই বিষয়ে আমি একটু একাডেমিক বিষয়ে আলোচনা করব। পাশাপাশি আজকে আমরা এই ঐতিহাসিক মিরাকেল, এই অলৌকিক ঘটনা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য কি হাদিয়া, কি উপহার, উপঢৌকন নিয়ে এসেছিলেন, এই বিষয়টির আলোচনা করে আমরা আলোচনার নীতি টানবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমে ইসরা কাকে বলা হয়, মেরাজ কাকে বলা হয়, এই দুটি বিষয়ের দুটি আলোচনা পৃথকভাবে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা করে আলোচনা করেছেন। ইসরা আলোচনা করেছেন সূরাতু বনী ইসরাঈলের মধ্যে, আর মেরাজের আলোচনা করেছেন সূরাতু নাজমের মধ্যে। কোন সূরা? নাজমের মধ্যে। এখন আমরা মুখস্থ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ইসরা এর ব্যাখ্যা করছে, ইসরা কাকে বলা হয় ব্যাখ্যা করছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরা এর আলোচনা করেছেন কোন সূরায়? সূরা বনী ইসরাঈল। সূরা বনী ইসরাঈলের শুরুর আয়াতে, প্রথম আয়াতে। আর আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের আলোচনা করেছেন কোন সূরায়? সূরা নাজমের মধ্যে আলোচনা করেছেন। এখন শুনুন, ইসরা কাকে বলা হয়? ইসরা এর আবিধানিক অর্থ হলো নৈশ ভ্রমণ। কি ভ্রমণ? নৈশ ভ্রমণ, রাত্রিকালীন ভ্রমণ। এটাকে কি বলা হয়? এটা আবিধানিক অর্থ কি বলা হয়? ইসরা বলা হয়। ইসলামিক পরিভাষায় ইসরা বলা হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের একাংশে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঘর থেকে, বাইতুল্লাহ থেকে, কাবাঘর থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি বুরাকের মধ্যে আরোহণ করে বাইতুল মাকদিসে যাওয়ার নামই হলো ইসরা। বাইতুল মাকদিসে যাওয়ার নামই হলো ইসরা। ক্লিয়ার ইনশাআল্লাহ। আর মেরাজ কাকে বলা হয়? মেরাজের আবিধানিক অর্থ হলো ঊর্ধ্বগমন। মেরাজের আবিধানিক অর্থ হলো ঊর্ধ্বগমন, উপরে আরোহণ। মেরাজ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মাকদিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মাকদিস থেকে প্রথম আসমান ভেদ করে, দ্বিতীয় আসমান সহ সপ্তম আসমান ভেদ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করার নামই হলো মেরাজ। সান্নিধ্য অর্জন করার নামই হলো মেরাজ। একটু পরে আয়াতগুলো আপনাদের শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমরা ইসরা এবং মেরাজের পটভূমি, এর শানে নজুল, এর প্রেক্ষাপট কি ছিল, কেনই বা শুধুমাত্র বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ইসরা এবং মেরাজের ঘটনা সংঘটিত হলো। আপনারা কি আমাকে বলতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে গোটা বিশ্বের মানব জাতির হেদায়েতের জন্য লক্ষ লক্ষ নবী রাসূল প্রেরণ করেছেন? কোন এক নবীর জীবনে ইসরা এবং মেরাজের ঘটনা সংঘটিত হয়েছে আপনারা বলতে পারবেন? না। একমাত্র, কেবলমাত্র বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাবিবুর রহমান, যিনি আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় বন্ধু, তার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন এই মহান এই বিষয়টিকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। কোন নবীর জীবনে ইসরা এবং মেরাজের ঘটনা সংঘটিত হয়নি। তো ইসরা এবং মেরাজের ঘটনা কেন সংঘটিত হলো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর পক্ষ থেকে দ্বীন ইলাহ, এই দ্বীনের দাওয়াত দিয়ে মক্কার ঘরে ঘরে যখন দাওয়াত দিচ্ছেন, এবং এই দাওয়াতের কারণে চতুর্দিক থেকে জুলুম, নির্যাতন, নিষ্ঠুরতা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একের পর এক আসতে শুরু করলো, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শত হাজারো নির্যাতন সহ্য করার পরেও তিনি মনে মনে ভাবলেন, আরে মক্কার মুশরিকরা দাওয়াত কবুল করছে না, এই মুহূর্তে যদি তায়েফবাসীদেরকে দাওয়াত দেওয়া যায় তাহলে কতই না ভালো হয়, হয়তো বা তায়েফবাসী আমার এই দাওয়াত কবুল করতে পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 170 কিলোমিটার সেই দূরত্ব পায়ে হেঁটে, আপনারা যারা কারা কারা তায়েফ গিয়েছেন, কারা কারা তায়েফ গিয়েছেন, উমরা করেছেন তো? কারা কারা উমরা করেছেন? কি ব্যাপার, উমরা করেছেন তো? করেছেন না? তাওয়াফে
যাওয়া হয়নি, তাই তো? আচ্ছা, আপনারা তায়েফ যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কষ্ট সহ্য করেছেন, কি ত্যাগ স্বীকার করেছেন এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। তাইলে না এটা আপনারা বুঝতে পারবেন না। মক্কা থেকে এত উঁচু জায়গা, ৮,০০০ ফিট সমুদ্র পৃষ্ঠ থেকে ৮,০০০ ফিট উঁচু এই জায়গা। সাধারণত ডোমেস্টিক ফ্লাইটে যারা ফ্লাইট করে ৮ থেকে ৭,০০০ উচ্চতায় ফ্লাইটিং করে, আর এই সমুদ্র পৃষ্ঠ থেকে তাইফ হচ্ছে ৭ থেকে ৮,০০০ ফিট উচ্চতায়। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপত্যকায়, সেই সমস্ত কোনো রাস্তাঘাট ছিল না, মোবাইল নেটওয়ার্কিং ছিল না, গাড়ি ছিল না, প্লেন ছিল না, ট্রেন ছিল না। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনের জন্য তিনি এত কষ্ট করে পায়ে হেঁটে, এত কষ্ট করে এই তায়েফে তিনি গেলেন আল্লাহর দ্বীন প্রচারের জন্য। তায়েফে যাওয়ার পরে বলে সাকিব পুত্র ৩জন সন্তান ছিল। একজন সন্তান একজন উত্তরটা দিল। একজন সন্তান বলল, তুমি যদি আল্লাহর নবী হতে তাহলে তোমাকে আল্লাহ এত দরিদ্র কেন বানালো, তুমি এত গরিব কেন? কিভাবে করে বিভিন্ন অজুহাত দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফ থেকে বিতাড়িত করে দিয়ে দিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীর কাছে একটা অনুরোধ করলেন, তোমরা তো আমার এই দাওয়াত প্রত্যাখ্যান করেছো, কিন্তু তোমাদের কাছে একটা অনুরোধ, আমি যে তায়েফের ময়দানে তোমাদের দাওয়াতের জন্য এসেছি, তোমরা তায়েফবাসীর অন্যান্য কোনো লোকদেরকে আমার সম্পর্কে বলবা না। কিন্তু দুর্ভাগ্য তায়েফবাসী, এই তায়েফবাসী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো প্রত্যাখ্যান করলো, এবং সেই সমাজের তায়েফবাসীর বখাটে ছেলে মেয়েদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু টেনে দিল। সেই সময়ের বখাটে ছেলে মেয়েরা, পাগল ছেলে মেয়েরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল মনে করে পাথর দিয়ে রক্তাক্ত করে দিল। কি কষ্ট! নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক পর্যায়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পর বেহুশ অবস্থায় তিনি হঠাৎ করে মাটির মধ্যে উঠে দাঁড়ালেন। হাঁটতে হাঁটতে তায়েফ থেকে অনেক দূরে অজ্ঞান অবস্থায় কোন দিকে যাচ্ছেন টের পাচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়ে বলেন, ইয়া মুহাম্মদ যাও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা থেকে আকাশের ফেরেশতাদের কি কান্না অবস্থা। আমি এই আজকে এই তায়েফে এই দুই পাহাড়ের ফেরেশতাকে আমি নিয়ে এসেছি। দুই পাহাড়ের ফেরেশতা এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই নির্যাতনের অবস্থা থেকে আমাদেরকে পাঠিয়েছেন। আপনি যদি অনুমতি দেন, লাআকবিতান্না আলাইহিমুল আশবাইনি, এই মুশরিকদেরকে কাফেরদেরকে দুই পাহাড়ের মাঝখানে রেখে গোটা তায়েফবাসীকে আমি ধ্বংস করে দিই। নবীকে অনুমতি দিয়েছিলেন? বলেন, নবীকে অনুমতি দিয়েছিলেন? নবী জীবনে কোনোদিন তার জাতির বিরুদ্ধে বদদোয়া করেননি। বলুন না সুবহানাল্লাহ। কি চমৎকার জীবন! এত নির্যাতন, এত নিপীড়ন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আমি যদি অনুমতি দেই আর তুমি যদি সব মুশরিকদেরকে ধ্বংস করে দাও, তাহলে এই দ্বীনের, এই তাওহীদের দাওয়াত কাদের কাছে দিব? বেল আরজু আইয়াখরুজ আল্লাহু মিন আসলাবিহিম, আমি আশা পোষণ করি একদিন এই দাওয়াতের মাধ্যমে এদের মধ্য থেকে কালিমা উচ্চারণ করবে লা ইলাহা ইল্লাল্লাহ। তায়েফবাসীরা ইসলাম কবুল করেছে কিনা? বিশ্বনবীর এই আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করেছেন কিনা? আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশেষে তায়েফের এই নির্যাতনের পরে মক্কার মধ্যে চলে আসলেন। মনের মধ্যে খুব বেদনা, আহারে মানুষের দাওয়াত কবুল করছেন না। আর অন্যদিকে মক্কার কুরাইশরা আবু জাহল, অথবা সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের পর দিন নির্যাতন করে চলছে। হঠাৎ করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম বলুন তো কি? আবু তালেব। নাম বলুন তো কি? উনি মুশরিক ছিলেন না মুসলমান ছিলেন? মুশরিক ছিলেন। মুশরিক থাকা অবস্থায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করতেন। হঠাৎ করে এই আপন চাচা যিনি
প্রোটেক্ট করতেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করতেন। কেউ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করলে তিনি প্রতিশোধ দিতেন গভীর অবস্থায়। হঠাৎ করে আপন চাচা আবু তালেবের ইন্তিকাল হয়ে গেল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অসহায় হয়ে গেলেন। কয়েকদিন যেতে না যেতেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন সহধর্মিণী, যার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, যিনি আত-তাহিরা, পবিত্র ছিলেন, বড় ব্যবসায়ী মহিলা ছিলেন, সব সম্ভ্রান্ত ফ্যামিলির একজন মহিলা ছিলেন। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রী ছিলেন। হঠাৎ করে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি ইন্তিকাল করলেন। কি একটা অবস্থা! মনতাত্ত্বিকভাবে ভারাক্রান্ত মন নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন যাপন অতিবাহিত করছেন। কি করবেন? চতুর্দিকে দুশমন আর দুশমন। এই পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়কে আরো মজবুত করার জন্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে প্রশান্তি, উৎসাহ ও উদ্দীপনা আল্লাহর দ্বীনের জন্য আরো সুন্দর পরিকল্পনা নিয়ে সামনের দিকে অগ্রসর করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি ঘটনা গোটা বিশ্বের ইতিহাসে সংঘটিত করবেন। গোটা বিশ্বের কোন মানুষের জন্য আল্লাহ এই ঘটনা সংঘটিত করেন নাই। সেই ঘটনার নাম হচ্ছে আল-ইসরা ওয়াল মিরাজ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ চোখে তিনি দেখাতে চেয়েছেন জান্নাত কিরকম হবে, জাহান্নাম কিরকম হবে, অমর ব্যক্তির শাস্তি কিরকম হবে। আল্লাহর সান্নিধ্য দিয়ে অর্জন করবেন। আল্লাহর সান্নিধ্য অর্জন করে আল্লাহর সাথে কথা বলে তার হৃদয়ে যাতে ইসলামের পরে মজবুত থাকে, হৃদয় যাতে করে ইসলামের জন্য আর মজবুত ঈমান নিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই অবিস্মরণীয় একটি ঘটনা সংঘটিত করলেন। সেই ঘটনা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিভিন্ন বর্ণনা এসেছে, সহিহ বুখারীর একটি বর্ণনা এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নির্যাতন, এত নিপীড়নের পরও ভারাক্রান্ত মন নিয়ে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে বিশ্রাম নিচ্ছিলেন, ঘুমাচ্ছিলেন। হঠাৎ করে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, উঠেন ইয়া রাসূলুল্লাহ। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বুরাক আনা হলো। কি আনা হলো? বুরাক। এটা বুরাক, এটা পানি। এই পানির বিভিন্ন বর্ণনা আছে, আমি সেদিকে যাচ্ছি না, আমাদের মূল ঘটনা। বুরাক আনা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বুরাকের উপরে আরোহণ করে কোথায় গেলেন? বলেন। মসজিদে আকসা গেলেন। মসজিদে আকসা গেলেন। মসজিদে আকসা কোথায় অবস্থিত? বলুন না, কোথায় অবস্থিত? ফিলিস্তিনে অবস্থিত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুরাকের উপরে আরোহণ করে যাওয়ার পরে এই বুরাককে মসজিদে আকসার কুটির সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁধে ফেললেন। সেখানে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের উপস্থিতিতে তিনি ইমামতির দায়িত্ব পালন করলেন। বলুন না সুবহানাল্লাহ। এটা আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি মর্যাদা, আরেকটি প্রশান্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়ে দিবেন। এই অর্থ প্রমাণ করে এই পৃথিবীতে যত দিন, যত ধর্ম, যত মতবাদ, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, অন্যান্য যত ধর্ম আছে, এই ধর্মগুলি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রেরণ করেছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতির কারণে সমস্ত দিন কি হয়ে গিয়েছে? রহিত হয়ে গিয়ে এখন বর্তমান বিশ্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাজাত পেতে হলে, মুক্তি পেতে হলে একমাত্র দিন, একমাত্র ধর্ম, একমাত্র জীবন ব্যবস্থা, তার নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া দুনিয়া এবং আখিরাতে নাজাত পাওয়া যাবে। এজন্য সহিহ বুখারী মুসলিমের একটা হাদিস, মা মিন ইহুদি ওয়ালা নাসরানী, যে কোনো খ্রিস্টান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পরে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি তারা ঈমান না আনে, আহলে কিতাবরা ঈমান না আনে, তাহলে কিয়ামতের দিন তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনি সমস্ত সকল ইমামদের এই বিষয়ে ইসলাম যে করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল
মানে ইসরায়েলের শুরুতেই এই বিষয়টি অত্যন্ত সুন্দর করে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্রতম সেই সত্তা যিনি, তার নাম কি? পবিত্রতম সেই সত্তা যার কোনো ভুল নেই, যার কোনো ত্রুটি নেই, তার নাম কি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতম সেই সত্তা, তিনি কি করিয়েছেন? আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম, রাতের একটি অংশে মসজিদ হারাম থেকে তার বান্দাকে ইলাল মাসজিদিল আকসা, আকসা মসজিদে কি করিয়েছেন? ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। আকসা মসজিদে ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। এই কথাটি সূরাত বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন। তারপরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদুল আকসা থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে প্রথম আসমান ভেদ করে, একবার সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত মহান আল্লাহর সান্নিধ্যে নিয়ে গিয়েছিলেন। এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাজমের 5 থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছেন। সূরাতুন নাজমের 5 থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছেন। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, এই বিষয়গুলি আপনারা নিজেরা স্টাডি করবেন, পড়বেন, গবেষণা করবেন, তাফসীর দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাজমের 5 থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লামাহু শাদীদুল কুওয়া, তাকে একজন শিক্ষাদান করেছেন প্রচন্ড শক্তিশালী সৌন্দর্যপূর্ণ সত্তা। তিনি কে? যু মিররাতিন ফাস্তাওয়া, অতঃপর তিনি স্থির হয়েছিলেন। কার কথা বলছেন? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছেন। ওয়া হুয়া বিল উফুকিল আ'লা, আর তিনি ছিলেন ঊর্ধ্ব দিগন্তে। তারপরে আল্লাহ বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা, তারপর আল্লাহ রাব্বুল আলামিন, তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন যখন নিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে প্রথম আসমান ভেদ করে, 7 আসমান ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে নিকটবর্তী হয়ে গিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। কিভাবে নিকটবর্তী? কতটুকু নিকটবর্তী? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে এতই নিকটবর্তী করেছিলেন, 2 ধনুক। কয় ধনুক? ধনুক ছিল, ধনুক। 2 ধনুকের ব্যবধান, শুধুমাত্র ব্যবধান হলো কয় ধনুক? 2 ধনুকের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য বিশ্বনবী অর্জন করেছিলেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন, ফাআউহা ইলা আবদিহি মা আউহা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর প্রতি যতটুকু ওহী করার কথা ছিল, যা ওহী করার কথা ছিল তা ওহী করলেন। মা কাযাবাল ফুআদু মা রাআ, যা তিনি দেখেছেন তার অন্তঃকরণটা মিথ্যা বলেনি। যা তিনি দেখেছেন তার অন্তঃকরণ মিথ্যা বলেনি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে, লাকাদ রাআহু নাযলাতান উখরা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিশ্চয়ই সিদরাতুল, লাকাদ রাআহু মাররাতান নাযলাতান উখরা, তিনি আরেকবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? দেখেছিলেন। ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহা 7 আসমান ভেদ করে, 7 আসমান পাড়ি দিয়ে যে স্থানটি, সে স্থানটির নাম হলো সিদরাতুল মুনতাহা, মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়ে যাওয়া হয়েছিল। আমার সময় জবারে এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরার কাহিনী, 900 ভ্রমণের কাহিনী সূরাতুল বনী ইসরাঈলের শুরুতে আলোচনা করেছেন। আর বাইতুল মাকদিস থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য পর্যন্ত কোন সূরা আলোচনা করেছেন? সূরাতুল নাজমের 5 থেকে 18 নম্বর আয়াত। সেখানে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাযা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, সেখানে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নিদর্শনাবলীর সাক্ষাৎ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, এই ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মিরাজের কাহিনী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে আসা হয়েছিল প্রথম আসমানে আসার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরেকজন নবীর সাক্ষাৎ হয়ে গেল, যার নাম ছিল আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রথম আসমানে কোন নবী আছেন? আদম। প্রথম আসমান পাড়ি দিয়ে দ্বিতীয় আসমানে যখন গেলেন, দ্বিতীয় আসমানে যাওয়ার পরে সাক্ষাৎ হয়ে গেল আল্লাহ নবী ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। দ্বিতীয় আসমান পাড়ি দেওয়ার পরে তৃতীয় আসমানে যাওয়ার পরে সাক্ষাৎ হয়ে গেল আরেক আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম। চতুর্থ আকাশে যাওয়ার পরে সাক্ষাৎ হয়ে গেল আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম। পঞ্চম আসমানে যাওয়ার পরে সাক্ষাৎ হয়ে গেল আল্লাহর নবী হারুন আলাইহিস সালাতু ওয়াসসালাম। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে সাক্ষাৎ হয়ে গেল আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সপ্তম আসমানে যাওয়ার পরে সাক্ষাৎ হয়ে গেল আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া کرام আলাইহিস সালাতু ওয়াসসালামকে সম্মানিত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন স্থান দিয়ে রেখে দিয়েছেন। এই সপ্তম আসমান ভেদ করে বাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে এমন কাছাকাছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গিয়েছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে আল্লাহ রাব্বুল আলামিনের এত সান্নিধ্যে এত কাছে নিয়ে গিয়েছিলেন, তিনি কলমের শিখা ফেরেশতারা যে বান্দার কলম বান্দাদের তাকদীর লিখে দুনিয়ার মধ্যে যা কিছু হয় ওহীর কথা বলেন, তাকদীরের কথা বলেন, যা কিছু হয় ফেরেশতাদের ফুসফুসের কলমের আওয়াজ শুনতে পেলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত ভাইরা, এই যে আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে ইসরা এবং মিরাজের কাহিনী আপনাদের সামনে উল্লেখ করলাম। ইসরা অর্থ হলো আবিধানিক অর্থ হলো নৈশ ভ্রমণ, আর পারিভাষিক অর্থ হলো বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসা পর্যন্ত বুরাকের উপরে ভ্রমণ করে যাওয়ার নাম হচ্ছে ইসরা। আর মিরাজের আবিধানিক অর্থ হলো ঊর্ধ্বগমন। ইসলামী পরিবেশে মিরাজ বলা হয় বাইতুল মাকদিস থেকে আল্লাহ পর্যন্ত সাত আসমান ভেদ করে মন আল্লাহর সান্নিধ্য অর্জন করা পর্যন্ত এটা কি বলা হয়? মিরাজ বলা হয়। এই লাইলাতুল মিরাজে ইসরা এবং মিরাজে অনেকগুলি ঘটনা, চমৎকার কিছু ঘটনা, গোটা উম্মাহর জন্য অনেকগুলি উপহার সেখানে আছে। সেই উপহারের বিস্তারিত যদি আলোচনা আপনাদের সামনে আমি করতে যাই পুরো রাত হয়ে যাবে, সেজন্য এই বিস্তারিত আলোচনা যাওয়ার সময় নেই। তবে এই লাইলাতুল ইসরা এবং মিরাজ থেকে কি উপহার আমরা পেলাম, কি হাদিয়া উম্মতের জন্য নিয়ে আসলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিয়া সম্পর্কে আপনাদের জানার প্রয়োজন আছে কিনা? নাই? আছে। আমাদের পরিবারের প্রয়োজন জানার আছে কিনা? নাই? আছে। এই বিষয়টি আমাদের জানতে হবে। প্রথম যে বিষয়টি আমাদের জন্য উপহার হিসাবে, আমাদের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের জীবন পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ। প্রথম যে বিষয়টি আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, উপহার হিসেবে পড়ে, এবং ইসরা এবং এই লাইলাতুল মিরাজ, ইসরা এবং মিরাজের কাহিনী কোন ধরনের সন্দেহ ছাড়াই সন্দেহাতীতভাবে এই বিষয়ের উপরে আমাদের ঈমান আনা কি বলুন আপনারা? ফরজ। ঈমান আনা কি বলুন আপনারা? ফরজ। ঈমান আনা কি বলুন আপনারা? ফরজ। ইসরা এবং মিরাজের তারিখ নিয়ে উলামা গ্রামদের মধ্যে অনেক ইখতিলাফ আছে। কি আছে? অনেক মতানৈক্য আছে। কেউ বলেছেন রজব মাসে, কেউ বলেছেন ওই মাসে, কেউ বলেছেন ওই সময়ে, ওই দিনে, ওই সপ্তাহে। কিন্তু ইসরা এবং মিরাজের ঘটনা যে প্রমাণিত সত্য, কোরআন এবং সুন্নাহর মধ্যে সুস্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। এই সুস্পষ্ট বিষয়ে ঈমান আনা কি বলুন আপনারা? বলুন, ঈমান আনা কি বলুন আপনারা? এর মধ্যে আমাদের হৃদয়ের মধ্যে সামান্যতম কোনো সন্দেহ থাকতে পারে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটে যাওয়া কাহিনী কোন ধরনের সন্দেহাতীতভাবে সন্দেহ ছাড়া আপনার আমার জন্য বিশ্বাস করা ফরজ। এটাকে সন্দেহ পোষণ করা কুফরি। সন্দেহ পোষণ করা কি? কুফরি। এই বিষয়টি সেই সময়কে মুশরিকরা পর্যন্ত সন্দেহ করেছিল, এবং বর্তমান সময়ে অনেক বিজ্ঞানীরা, অনেক সুশীল সমাজের লোকেরা ইসরা এবং মিরাজের কাহিনী অস্বীকার করছে।
বিভিন্ন দুনিয়াবী যুক্তি দিয়ে, যে যুক্তিটা দিয়েছিল কাফের মুশরিকরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ইসরা করেছি, ভ্রমণ করেছি, একই রাত্রিতে ভ্রমণ করে জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, বিভিন্ন শাস্তির কাহিনী দেখেছি, বিভিন্ন জান্নাতের নাজ নিয়ামতের কাহিনী উদাহরণ আমি দেখেছি, আল্লাহর সাথে সামনে কথা বলেছি। একটু আগেই আমি ইসরা এবং মেরাজ থেকে ঘুরে ফিরে আসলাম। আসার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাবাসীদেরকে বর্ণনা করছেন, মক্কাবাসীরা কাফের মুশরিকরা এই বক্তব্য শুনে তারা একটা সুযোগ পেয়ে গেল। যতদিন পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে আসছিলাম, জাদুকর বলে আসছিলাম, গলব বলে আসছিলাম, কিন্তু কেউ বিশ্বাস করছে না। কিন্তু আজকে এমন একটি কাহিনী, যে কাহিনী দিয়ে প্রমাণ করতে পারবো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পাগল না। আলহামদুলিল্লাহ। আবু জাহেল এই বক্তব্য শোনার পর, কারণ এটা স্বাভাবিক যুক্তিতে তাদের ব্রেনের মধ্যে দেখছে না, ধরতে পারছেন না। তার কারণ এখান থেকে সূর্য কত আলোকবর্ষ বলুন, কত আলোকবর্ষ? অনেক, প্রায় 30 লক্ষ, 9 কোটি 3 লক্ষ আলোকবর্ষ, তাই তো নাকি মাইল। বর্তমান বিশ্বে এখনো পর্যন্ত তারা সূর্যের গতি তারা বলতে পারছে, কিন্তু বর্তমান বিশ্বে এখনো পর্যন্ত প্রথম আসমানটা পড়ে দিই, প্রথম আসমানটা তার দূরত্ব কতটুকু কোন বিজ্ঞানী এখনো পর্যন্ত বলতে পেরেছে? প্রথম আসমানের দূরত্ব কতটুকু এখনো পর্যন্ত কোন বিজ্ঞানী বলতে পেরেছে কিনা? না, বলতে পারেনি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসটির মধ্যে কিছু বক্তব্য আছে। কেউ বলেছেন এটা দাঈফ, দুর্বল পর্যায়ে, কেউ বলেছেন এই বক্তব্যটা সঠিক। সেটা কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব কতটুকু। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন 500 আমিন, 500 বছরের দূরত্ব এক আসমান থেকে আরেক আসমান। তাহলে এই 500 বছরের দূরত্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেন নাই আলোর গতিতে, না ট্রেনের গতিতে, না বুলেট ট্রেনের গতিতে, না দ্রুতগামী রকেটের গতিতে। এই কথাটুকু কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, সাধারণভাবে বলেছেন। তাহলে এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব যদি 500 বছরের হয়, তাহলে 7 আসমান যদি 500 দিয়ে আপনি পূরণ করেন, কত হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম মহাশূন্য আর কত হতে পারে? এই ঘটনা শুনে কাফের মুশরিকরা অবাক হয়ে গেল। একই রাত্রিতে তিনি ভ্রমণ করে কোটি কোটি আলোকবর্ষ পেরিয়ে আবার একই রাত্রিতে আবার চলে এসেছে। তাহলে এই ঘটনার সামনে রেখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল সাব্যস্ত করা সহজ হবে। তারা সবাই মিলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেলেন। ইয়া আবু বকর, ইয়া আবু বকর, আপনি শুনেছেন কিনা কি হয়েছে? আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গিয়েছে। তোমরা কি বলো, কি হয়েছে? তিনি বলেছেন একই রাত্রিতে ভ্রমণ করে ইসরা এবং মিরাজ করে বাইতুল মাকদিসে গিয়েছে। বাইতুল মাকদিসে প্রথম আসমান, 7 আসমান ভেদ করে আল্লাহর সান্নিধ্য অর্জন করে আবার তিনি একই রাত্রিতে আবার দুনিয়ার জমিনে চলে এসেছেন, জান্নাত জাহান্নাম দেখেছেন। এটা কি সত্য হতে পারে? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নির্দ্বিধায় তিনি বলেছেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই কি বক্তব্য দিয়েছেন? হ্যাঁ, তোমার নবী এই বক্তব্য দিয়েছেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইয়া আবা জাহেল, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তিনি সত্য বলেছেন। তারা অবাক হয়ে গেল, কারণটা কি? তিনি বললেন, আমি সকাল সন্ধ্যা আমার আল্লাহর পক্ষ থেকে ওহী অবতীর্ণ হয় তা বিশ্বাস করি। আপনার নবীকে 7 আসমানের উপর নিয়ে গিয়েছেন, এটাকে আমি বিশ্বাস করব না? এর চেয়ে বড় জিনিস আমি বিশ্বাস করি, সকাল সন্ধ্যা ওহী নিয়ে আসছেন কে? জিবরীল, এটা আমি বিশ্বাস করি। এরপর থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, হে আবু বকর, তুমি শুধু তো আবু বকর নও, তুমি তো সিদ্দিক, তুমি তো সত্যবাদী। সুবহানাল্লাহ, একজন মাত্র সাহাবী যার নামের শেষে কি আছে দেখেন, সিদ্দিক। বিশ্বনবী তাকে বলেছেন, তুমি সিদ্দিক। আল্লাহু আকবার। আমার সম্মানিত ভাই, এই বিষয়টি আমাদেরকে সন্দেহাতীতভাবে, বর্তমান বিজ্ঞান যদি তাদের আবিষ্কারে ব্যর্থতা হয়, এটা বিজ্ঞানের এক ব্যর্থতা, কোরআন সুন্নাহর এটা ব্যর্থতা নয়। বুঝতে হবে এখনো পর্যন্ত কোরআনের বিজ্ঞান আবিষ্কার করতে এখনো ব্যর্থ হয়েছে। আমার সম্মানিত ভাই, তাহলে আমাদের প্রথম যে বিষয়টি
বিষয়টি আমাদের এই ইসরা এবং মেরাজের এই ঘটনাকে সামনে রেখে প্রথম বিষয়টি আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে এই ইসরা এবং মেরাজের বিষয়ে সন্দেহাতীতভাবে কি আনা, বলো না, সন্দেহাতীতভাবে কি আনা, ঈমান আনা। ঈমান আনাটা কি? ফরজ। ঈমান আনাটা কি? ফরজ। অস্বীকার করাটা কি? কথা বলে, অস্বীকার করাটা কি? কুফরি। আর এই বিষয়টি আপনার আমার ব্রেনের মধ্যে ধরবে না, এমন একটা অলৌকিক কাহিনী। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন এমন শব্দ চয়ন করেছেন, সুবহানাল্লাযী আসরা, পবিত্রতম সেই সত্তা যার কোনো ভুল নেই, যিনি ত্রুটিমুক্ত, কেউ কোনো কিছু ধারণা করতে পারে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে শক্তিমান তিনি কে? আল্লাহ। তিনি মূলত এই ঘটনা সংঘটিত করেছেন। এই ক্ষেত্রে আল্লাহ যে বিষয়টি ঘটনা সংঘটিত করেছেন, আল্লাহর জন্য বিষয়টা সহজ না কঠিন? বলেন, আল্লাহর জন্য বিষয়টা সহজ না কঠিন? সহজ বিষয়। এই জন্য সন্দেহাতীতভাবে হৃদয়ের মধ্যে ঈমানের এই বিষয়টি তেজস্বী নুরানি, এই বিষয়টি সন্দেহাতীতভাবে এই বিষয়টির উপরে ঈমান আনা কি বলুন আপনারা? আচ্ছা, দুই নম্বর যে বিষয়টি আমরা প্রথম দিয়ে আমরা কি বললাম, প্রথম উম্মার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন যে এই মিরাকেল, এই অলৌকিক যে ঘটনা সংঘটিত করেছেন, এই ঘটনার উপরে বিশ্বাস করা ফরজ। ঘটনার বিশ্বাস করা কি ফরজ? এই এটা হলো গায়বী বিষয়, অদৃশ্য বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাদের প্রশংসাই করেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, ঈমানদার তো তারাই, বিশ্বাসী তো তারাই যারা নাকি গায়বের উপরে বিশ্বাস করে। দ্বিতীয় যে বিষয়টি আমাদের যে হাদিয়ার কথাটা আমাদের শোনাতে চাই, সেই হাদিয়াটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিয়াটার কথা আমাদের শোনাতে চাই, সেই হাদিয়াটা হলো এই ইসরা এবং মিরাজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতের জন্য বিশেষ কিছু হাদিয়া উপহার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন। সেই হাদিয়াটা কি? সেই হাদিয়াটা হলো, উপহারটা হলো গোটা উম্মতের জন্য, উম্মতের নাজাতের জন্য, উম্মাহ আল্লাহর বান্দা, আল্লাহর নৈকট্য, আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য বিশেষ জিকিরের উপহার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নিয়ে এসেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সেই উপহারটা কি? সেই উপহারটা হচ্ছে যে হাদিসটি সুনান আত-তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন আমাকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাচ্ছিলেন, আর যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। বলুন তো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত আসমানে তিনি অবস্থান করছেন? সপ্তম আসমানে। সপ্তম আসমানে যাওয়ার পরে লাকিতু ইব্রাহিমা লাইলাতা উসরিয়া বি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরি উম্মাতাকা মিন্নি সালাম, তোমার উম্মতের কাছে আমার পক্ষ থেকে সালাম পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওয়া আখবিরহুম, এবং তাদেরকে জানিয়ে দিবে, আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা, জান্নাতের মাটি খুবই পবিত্র, ও আন্নাহা কিআন, এবং এই জান্নাতের মাটিটা খুবই উর্বর। খুবই কি? খুবই উর্বর। আন্না ইরাসাহা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। কয়টা জিকির উপহার দিলেন? বলুন না, চারটা। কয়টা জিকির উপহার দিলেন? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পক্ষ থেকে আপনার উম্মতের কাছে আমার সালাম পৌঁছে দিবে, তাদেরকে জানিয়ে দিবে এই জান্নাতের মাটি মানে খুবই পবিত্র সুস্বাদু, এবং মাটিগুলি খুবই উর্বর। এই উর্বর মাটির মধ্যে কেউ যদি বৃক্ষ রোপণ করতে চায়, তাহলে সে যেন বেশি বেশি জিকির করে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আপনি একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের মধ্যে আপনার জন্য বৃক্ষ রোপণ হয়ে যাবে। দুইবার সুবহানাল্লাহ বললেন, দুইটা বৃক্ষ রোপণ হয়ে যাবে। 100 বার বলবেন, 100 বার হয়ে যাবে। 1 লক্ষ বার বলবেন, 1 লক্ষ বার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা কত সময় নষ্ট করি, কি বলেন? আমরা আমাদের জীবনের
ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সন্তানের জন্য কত দেন প্রপার্টিস, বিভিন্ন কিছু চিন্তা ভাবনা করি, কিন্তু আমাদের স্থায়ী বাসিন্দা, স্থায়ী ঘর, স্থায়ী বাড়ি, তার নামটা কি? জান্নাতের জন্য কতজনে আমরা ইনভেস্ট করছি, কতজনে সেখানে আমরা আমাদের আগের থেকে বাড়ি ঘর নির্মাণ করে সুন্দর করে বৃক্ষরোপণ করে আগের থেকেই প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের মধ্যে খুব কম সময় লোকেরা আছে বিভিন্ন সময় গল্প গুজব করে ফেসবুকের মধ্যে চ্যাটিং করে বা মেসেঞ্জারে চ্যাটিং করে, ফেসবুকে ব্রাউজিং করে, ইন্টারনেটে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতে পারি। পত্রিকা দেখে সরকারি দল, বিরোধী দল, পক্ষে বিপক্ষে রেখে আমাদের সময় নষ্ট হয় কিনা? নষ্ট হয় না? বলেন, নষ্ট হয় কি হয় না? অনেক সময়টা নষ্ট হয়ে যায়। এই সময়টুকু যদি আপনি সবসময় সময় পেয়েছেন অফিসে কাজে করবেন, বলুন না সুবহানাল্লাহ, রাস্তা দিয়ে যাচ্ছেন গাড়ির মধ্যে, হোটেলের মধ্যে হেলমেট লাগানো অবস্থায় আপনি ওয়েটিং করছেন অফিসে আদালতে, বলুন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আপনার লাভ হবে না? ক্ষতি হবে? বলুন, লাভ হবে কিনা? লাভ হবে কিনা? অনেক লাভ হবে। জান্নাতে লক্ষ লক্ষ গাছ আপনার জন্য নির্মাণ হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এই জিকিরের অত্যন্ত ফজিলত, খুবই মহা ফজিলত। এই জিকিরের ফজিলত সম্পর্কে আরেকটি হাদিসের মধ্যে এখানে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাচ্ছিলেন এই চারটি জিকিরের পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি জিকির উপহার দিলেন, সেটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলুন না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকির সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসরা ও মিরাজে গেলেন তখন আল্লাহ রাব্বুল আলামিনকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জিকিরের উপহার দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকির সম্পর্কে বলেন, একদিন সাহাবায়ে-কেরামদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের উপর থেকে দিয়ে যাচ্ছিলেন, এবং অনেক সাহাবায়ে-কেরাম পাহাড় থেকে যখন তারা নামতেন বলতেন সুবহানাল্লাহ, আর উপর দিকে যখন উঠতেন তারা বলতেন আল্লাহু আকবার। এই অভ্যাসটা আপনারাও করবেন। অফিসে যাচ্ছেন, উপরে উঠছেন, সিঁড়ি দিয়ে বাসাতে কি বলবেন? আল্লাহু আকবার। নিচে নামতে কি বলবেন? সুবহানাল্লাহ। এটা আপনারা অভ্যাস করবেন, আপনার সন্তানকে অভ্যাস করাবেন, আপনার স্ত্রীদেরকে অভ্যাস করাবেন। এটাই তো আমাদের জীবন। এই জীবনটা এগুলো নিয়েই তো কিয়ামতের দরবারে আল্লাহর সামনে উপস্থিত হলে অনেক লাভবান হয়ে যাবে। তখন সাহাবায়ে-কেরাম রাসূলের সাথে নিয়ে নিচের দিকে নামছেন সুবহানাল্লাহ, উপরের দিকে উঠছেন আল্লাহু আকবার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইরবাউ আলা আনফুসিকুম, আল্লাহ রাব্বুল আলামিনকে উচ্চ স্বরে তোমরা ডাকাডাকি করো না। এখান থেকে প্রমাণিত হয় বর্তমান সময়ে আমরা যারা জিকিরের নামে বিভিন্ন ধরনের জিকির করি, উচ্চ আওয়াজে জিকির করি, জিকির করতে করতে প্যান্ডেলে লাফ দিয়ে দেয়, জিকির করতে করতে পীর সাহেবের মাইক নিয়ে দৌড়াদৌড়ি করে পীর সাহেবের কাঁধের উপর চড়া হয়, এটাকে জিকির কথা বলেন না? রাগ করেছেন? এটা জিকির না। এটা জিকির নামে গন্ডা বিচার রাখতে চলতে পারে না। বিশ্বনবী বলেন ইরবাউ আলা আনফুসিকুম, আল্লাহ তোমরা তো ইন্নাকুম লা তাদউনা আসাম্মান ওয়ালা গাহিবান, তোমরা কি এমন সত্তাকে ডাকছো না যিনি কানে কম শুনেন? আল্লাহ বলে কানে কম শুনেন, নাউযুবিল্লাহ। নাকি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের সুন্নাহ পদ্ধতি হলো উদউলু রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, আস্তে আস্তে নীরবে বিনয়ী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। তখন এই কথাটি বলার পরে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের রাবী হলেন আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন আলা আদুল্লুকা আলা কালিমাতিন কানজিন মিন কুনুজিল জান্নাহ, আমি কি তোমাকে জান্নাতের একটি গুপ্তধন ভান্ডারের মধ্যে এবং সম্মানিত জান্নাতের ভান্ডারগুলোর একটি ভান্ডারের কথা সন্ধান তোমাকে দিব না? জান্নাতের গুপ্তধনের কথা তোমাকে বলবো না? আবু মুসা বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, কেনই তো আপনি বলবেন? অবশ্যই আমাকে বলেন। তিনি বললেন তুমি সব সময় পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে লা হাওলা অর্থ কি? বলেন অর্থ কি? আমার কোনো ভরসা নেই, আমার কোনো ভরসা, ওয়ালা কুওয়াতা আমার কোনো শক্তি নেই, ইল্লা, বলুন ইল্লা। এটা কিন্তু যদিও আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, তবে এটা কিন্তু একটা দোয়া। এটা কি? এটা দোয়া। এইজন্য আপনারা খেয়াল করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন যখন আযান দেয়, আযান শোনার সময় আল্লাহ রাসূল বললেন ইযা আযানা আল মুআদ্দিন কুলু মিথলা মা ইয়াকুল, মুয়াজ্জিন আযান দেওয়ার পরে মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো। তবে কোন জায়গায় ব্যতিক্রম?
হাইয়া আলাস সালাহ, তখন আমরা কি বলি? কেন বলি? জি, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন আপনাকে বলছে সালাতের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, সফলতার দিকে আসো। আপনারাই বলুন, আল্লাহ যদি আমাকে সালাতের দিকে, কল্যাণের দিকে নিয়ে আসতে পারে, পৃথিবীর কোনো মানুষ নিয়ে আসতে পারে? এই সময় শয়তান আপনাকে চতুর্মুখে ষড়যন্ত্র করবে। এই জন্য আপনি তখনই বলেন, লা হাওলা, আমার কোনো সামর্থ্য নেই, আমার কোনো ভরসা নেই, আমার কোনো শক্তি নেই, একমাত্র শক্তি কার? আল্লাহ। তিনি যদি আমাকে সালাতের দিকে না নিয়ে আসেন, আমরা আসতে পারবো? এই জন্য এই দোয়াটি বুঝতে পেরেছে, এই দোয়াটি হলো মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা, শয়তানের কাছ থেকে মুক্ত হয়ে কার কাছে আশ্রয় প্রার্থনা করা। এটা একটা গুরুত্বপূর্ণ দোয়া। এই জন্য তিনি বললেন, এই ইসরা এবং মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জিকিরের কি দিয়েছেন? হাদিয়া দিয়েছেন, উপহার দিয়েছেন। এই জন্য এই জিকিরটা করার জন্য আমরা চেষ্টা করি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরের, বিশেষ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই জিকিরের আরেকটি ফজিলতের কথা আপনাদেরকে শোনাই। সেটা কি? সেটা হলো মদিনাতুল মুনাওয়ারায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনাঢ্য সাহাবা کرامদেরকে একটা আমল দিয়েছিলেন। সেই আমলটা কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু দরিদ্র সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাহাবা আহলুদ দুসুরি ওয়াল উজুরিল আযীমা। ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ধনাঢ্য সাহাবী, সম্পদশালী সাহাবী সব সওয়াব নিয়ে আল্লাহর জান্নাতে যেতে যাচ্ছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কিভাবে? তিনি বললেন, তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, তারা যখন নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি, তারা যখন সাদকা করে, তারা যখন নামাজ রোজা রাখে আমরাও রোজা রাখি, তারা যখন কোরআন তেলাওয়াত করে আমরাও কোরআন তেলাওয়াত করি, কিন্তু ইন্নাহুম ইয়াতাসাদদাকুনা ওয়া লা নাতাসাদদাক, কিন্তু তারা সদকা করার সামর্থ্য আছে, আমরা সদকা করার টাকা পয়সা কিচ্ছু নাই, যেহেতু আমরা দরিদ্র। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরিদ্র সাহাবা کرامদেরকে আমলি টিপস দিয়েছেন। আমার টিপসটা কি? তখন তিনি বললেন, তোমরা কাজ করো, প্রত্যেক সালাতের পরে যখন ইমাম সাহেব সালাম দিলেন, ওরা কয়েকটি দোয়া পড়ার পরে তোমরা সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার বলবা। এই আমলটা করলে এই সম্পদশালী সাহাবা کرامদের সমপরিমাণ সওয়াব তোমাদের আমলনামা আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তখন এই গরীব সাহাবী সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুম তারাও এই সুন্দর অফার পেয়ে তারাও আমল করা শুরু করে দিয়ে দিলেন। বহুদিন যাবত আমল করছেন। হঠাৎ করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদশালী সাহাবীরা তারা শুনতে পেলেন যে দরিদ্র সাহাবীরা আমাদের সমপরিমাণ সওয়াব পাওয়ার জন্য তারা নামাজের পরে কি আমল করা শুরু করেছে? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, বিভিন্ন বর্ণনা 34 বার আছে, তাতে কোনো সমস্যাটা নেই, যেটা আমল করে চলবে, যেহেতু বর্ণনাগুলি আছে। তখন এই আমলটি শোনার পরে বিশ্বনবীর ধনাঢ্য সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুম তারাও নামাজের পরে আমলটা শুরু করে দিয়ে দিলেন। তখন এই গরীব সাহাবীরা এটা আমলটা যখন ধনাঢ্য সাহাবীরা শুরু করেছেন, তারা আবার বারাক্রান্ত মন নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটা আমলের কথা বললেন, এই আমলটি আপনার ধনাঢ্য সাহাবীরা তারাও শুরু করে দিয়ে দিয়েছে, আপনার কাছে আর কোনো টিপস নাই? কারণ আমাদের জান্নাতে যেতে হবে, এরা যদি আমাদের আগে জান্নাতে চলে যায়, সুবহানাল্লাহ। সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুদের টেনশনই ছিল, সব সময় তাদের চিন্তা আছে, তোমার টেনশনই ছিল কে আগে জান্নাতে যাবে। আমি এখন পর্যন্ত কোন হাদিস পাইলে শেয়ার পেয়েছেন কিনা যে বিশ্বনবীর কাছে এসে কোন সাহাবা کرام বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ল্যান্ড প্রপার্টি গেট করেছি, এটার প্ল্যানিং কি হবে এটা বলেন না। প্রায় সময় আমি দেখি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আফদাল, হে আল্লাহর রাসূল, আমলের মধ্যে সর্বোত্তম আমল কোনটি? আরেক সাহাবী এসে বলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আরেক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমলের কথা বলে দিন যে আমলটি করলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে, যে আমলটি করলে জাহান্নাম থেকে মুক্ত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তাদের চিন্তাই ছিল, চেতনাই ছিল আল্লাহর দ্বীনকে কিভাবে বিজয় করা যায়, তাদের সব সময় পরিকল্পনাই ছিল জান্নাতে কিভাবে যাওয়া যায়। এই
দেখেন না ধনাঢ্য এবং গরিব সাহাবায়ে কেরামদের মধ্যে যে কম্বিনেশন আল্লাহকে পাওয়ার জন্য, কাকে পাওয়ার জন্য? আল্লাহকে। আবার গরিব সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটা আমল করে দিলেন, আপনারা ধনাঢ্য সাহাবীরা তারাও শুরু করে দিয়েছে, আপনার কাছে আলাদা কোনো অতিরিক্ত নতুন কোনো টিপস নাই? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের অতিরিক্ত অনুগ্রহ ধনাঢ্য সাহাবীদের উপর দিয়েছে। তাদের টাকাও আছে, আবার আমলও আছে। তাদের কি আছে? টাকাও আছে, আমার আর কিছু করার নেই। তাহলে এই যে সুন্দরতম যে আমল, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। অন্য একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহ 33 বার বলে, আলহামদুলিল্লাহ 33 বার বলে, আল্লাহু আকবার বলে, গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিথলা জাবাদিল বাহরি, ওই ব্যক্তির গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ যদি হয়, তার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই উপহার আপনারা শুনেছেন এর আগে? হ্যাঁ, ইসরা মেরাজের উপহার এর আগে শুনেছেন কিনা? না, এর আগে তো আমাদের তো সমস্যা হচ্ছে, আমরা ইসরা এবং মেরাজকে সামনে রেখে এত মিথ্যা বানোয়াট জাল গল্প কাহিনী বলে সারা রাত জেগে ইবাদত করার যে কাহিনী বলা হয়, একটি কোরআন এবং সহিহ সুন্নাহর মধ্যে সাব্যস্ত হয়নি। আপনারাই বলেন, এই ইসলামকে পাওয়ার জন্য এই পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম, কি বলেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা এবং মিরাজের বর্ণনা সংগৃহীত হওয়ার পরে মোটামুটি 10 থেকে 15 বছর জীবিত ছিলেন। কি বলেন? জীবিত ছিলেন। একদিনের জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে তিনি বিশেষ করে ইবাদত করেছেন, সিয়াম পালন করেছেন, নামাজ করেছেন, এরকম একটি বর্ণনা পাওয়া যায় না। শুধু তাই নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে 100 হিজরি পর্যন্ত সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। একদম সাহাবী এই আমলটুকু করেন। এজন্য কোরআন এবং সহিহ সুন্নাহ যেটা বর্ণিত হবে না, সেটা আমাদের আমল করা বিদআত হবে। আমল করা কি হবে? বিদআত হবে। আমরা এই ইসরা এবং মিরাজ থেকে কি ঘটনা সংঘটিত হয়েছে, উম্মতের জন্য কি হাদিয়া, কি উপহার, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। কি বলেন? এই বিষয়গুলোর আলোকে আমাদের জীবন পরিবর্তন করব। কি বলেন, ঠিক না? কিন্তু এই ঘটনাকে সামনে রেখে বিশেষ কোন আমলের আবিষ্কার করা, সমবেত হয়ে সিন্নি বিতরণ করা, এইরকম যদি কোন আমল সাব্যস্ত হতো, আপনারাই বলেন আল্লাহ রাসূলের সাহাবা কাম করতেন কিনা? সাহাবা কামদের পরে সোনালী যুগ 300 হিজরি পর্যন্ত এটাকে বলা হয় আল-কুরুনুল মুফাদ্দালা, সাহাবা কামদের যুগ, তাবিঈনের যুগ, তাবিঈনের যুগ। তাদের কোনদিন পুরো দেশে এরকম নির্দিষ্ট কোন আমল করেছেন না, করেন না। এখনো পর্যন্ত সে আরব দেশে সেই সিলসিলা এখনো পর্যন্ত মক্কা এবং মদিনার মুনাওয়ারা এখনো পর্যন্ত আমি আরব দেশে 2 যুগ অতিবাহিত করেছি। কোনদিন আমি এই দিনে নির্দিষ্ট কোন তারা আমল করেছেন বলে আমি কোনদিন দেখি নাই। কিন্তু কোরআন সুন্নাহ প্রমাণিত নেই, সে আমলটা করার কোনো প্রয়োজন আছে? আপনারা বলুন, আপনারাই বলুন। আল্লাহর কাছে যে আপনারা কষ্ট করে মসজিদে আসেন, নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহর কাছে আপনার আমার আমল কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? 3টা শর্ত। শর্ত কয়টা? 3টা। যে আমলটুকু করবেন, সে আমলটুকু হতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। 2 নম্বর শর্ত হলো যে আমলটুকু করবেন, এই আমলের তরিকা পদ্ধতি হতে হবে কার তরিকায়? আমার বাবার তরিকায়, কোন পীর সাহেবের তরিকায়, কোন হুজুর আলীর তরিকায়, কোন দরবেশের তরিকায়, কোন শায়েখের তরিকায়, কোন আলেমের তরিকায়, কোন রাজনৈতিক ব্যক্তির তরিকায়। এবং কেবল মাত্র হবে কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বিশ্বাস করতে হবে। 3 নম্বর আমল হলো এই আমলটুকু করবেন হালাল উপার্জনের মাধ্যমে। কিসের মাধ্যমে? হালাল। তাহলে বলা যাক ইনশাআল্লাহ এটা ছিল গরম হাদিয়া। 2 নম্বর হাদিয়া, গরম হাদিয়া 2 নম্বর। 3 নম্বর যে হাদিয়া উপহার, উপঢৌকনের কথা আমাদের শোনাতে চাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সান্নিধ্য অর্জন করলেন, আল্লাহর সান্নিধ্য অর্জন করার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের উপরে কয়েকটা সালাত ফরজ করেছিলেন। কয়েকটা সালাত ফরজ করেছিলেন? 50 ওয়াক্ত সালাত ফরজ করেছিলেন। তার উম্মতের জন্য 3 নম্বর উপহার হাদিয়া হলো 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত মতো আদায় করা। 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত মতো আদায় করা। এই উপহারটুকু আমরা পালন করতে রাজি আছি ইনশাআল্লাহ। এই ঘটনাটা কি? সহিহ বুখারী হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যখন 50 ওয়াক্ত সালাত, সুবহানাল্লাহ, চিন্তা করতে পারেন বর্তমান সময়ে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। যত সময় জামাত
আমাদের সাথে পড়তে? যদি 50 ওয়াক্ত সালাত হয়ে যেত কি অবস্থা হতো? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাকে তিনি সহজ করে দিতে চান। কি করে দিতে চান? সহজ করে দিতে চান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 50 ওয়াক্ত সালাত নিয়ে ওয়াক্ত মতো আদায় করে নিয়ে দুনিয়ার মাটিতে আসছিলেন, সাক্ষাৎ হয়ে গেল আল্লাহর নবী কার কোন নবীর সাথে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তিনি বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর পক্ষ থেকে কি হাদিয়া নিয়ে আসলেন? তিনি বললেন, আমি আমার উম্মতের জন্য, আমার জন্য 50 ওয়াক্ত সালাত নিয়ে এসেছি। তিনি বললেন, কি বলেন? আমি আমার বনি ইসরাঈলের সাথে দায়িত্ব পালন করেছি, আপনি তাড়াতাড়ি আল্লাহর কাছে যান, আরো কনসিডার তালাশ করেন, আরো কমাই নিয়ে আসেন। আপনার উম্মত এটা পালন করতে পারবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আবার প্রত্যাবর্তন করলেন, ইয়া আল্লাহ, আরেকটু কমা, আরেকটু। বিভিন্ন বর্ণনায় আসছে যে কমানো হয়েছে 5 ওয়াক্ত, আবার পুরো বর্ণনায় 10 ওয়াক্ত। এবং কয়েক তো হয়েছে 5 ওয়াক্ত কমাইলে 45 ওয়াক্ত, কয়েক তো হয়েছে 45 ওয়াক্ত হয়েছে। আবার তিনি ফেরত আসছেন। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? 5 ওয়াক্ত কমাইছি না, এটা হবে আবার আমি আল্লাহর কাছে একটু কমায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো 5 ওয়াক্ত কমায়া দিলেন। কয়েক তো হইল 40 ওয়াক্ত। এইভাবে করে বারবার আল্লাহর পক্ষ থেকে আসেন, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীকে বলেন, আপনি আরো কমায় নিয়ে আসেন। এইভাবে করতে করতে কমাতে কয়েক তো হয়েছে 5 ওয়াক্ত হয়েছে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরো কমান, আবার যান। তিনি বলেন, একটা কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। তিনি বলেন, ইস্তাহিয়াইতু মির রাব্বি, আল্লাহর কাছে যাইতে লজ্জা লাগে। আল্লাহর কাছে যাইতে শরম লাগে। কি কত কমেছে? 45 ওয়াক্ত কমায়া নিয়ে এসেছে, আর আল্লাহর কাছে আমার যেতে লজ্জা লাগে। ওয়ালাকিন আরদা ওয়া উসাল্লি, আমি এই নিয়েই সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যখন এই 5 ওয়াক্ত সালাত পাইলেন করে নিয়ে আসছিলেন, তখন আল্লাহর পক্ষ থেকে ফানাদা মুনাদি, তখন সেখান থেকে একটু ঘোষণা দিল, আনআমতাইতু ফারিয়াতি ওয়া খাফফতু আলা ইবাদি, আমার অবশ্য প্রতিপাদ্য নির্দেশ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে ফরজ বিধান 5 ওয়াক্ত সালাত বান্দার উপরে আমি ফরজ বিধান হিসেবে নাযিল করে দিয়ে দিলাম, বান্দার উপর থেকে আমি হালকা করে দিয়ে দিলাম। তবে আই 50 ফিল মিজানি ও 50 ফিল আমাল, আমি বান্দার উপরে এই ইবাদত হালকা করার অর্থ হলো সে পড়বে কয়েকটা, আদায় করবে কয়েকটা 5 ওয়াক্ত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে, তার বরকতে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে তার আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার সঙ্গে জোহেরা, এই সালাত এত বিশাল একটি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল ইসরা এবং মিরাজের মাধ্যমে সান্নিধ্য অর্জন করেছেন কার? আল্লাহ। কিন্তু আমরা আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারবো কিনা? কথা বলেন, পারবো কিনা? পারবেন। যে সালাত নিয়ে এসেছেন, যে উপহার নিয়ে এসেছেন উম্মাহর জন্য, এই সালাত যদি আমরা আদায় করতে পারি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পেরেছেন, আমরাও যদি এই 5 ওয়াক্ত সালাত যদি আমরা আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে শেষ করেছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা করে আল্লাহর একবার নিকটে তোমরা চলে যাও। সিজদা করলে কার নিকটে চলে যাই? আল্লাহর নিকটে। সিজদা করলে কার নিকটে চলে যাই? তাহলে ইসরা এবং মিরাজের সাথে সালাতের আল্লাহর নৈকট্য অর্জন করার একটি কি আছে? একটি মিল আছে। এজন্য সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আকারাবু মা ইয়াকুনু আল-আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা তখনই আল্লাহর একেবারে নিকটবর্তী হয়ে যায় যখন সিজদার মধ্যে পড়ে যায়। সুবহানাল্লাহ বলে, বান্দা যখন সিজদার মধ্যে পড়ে যায় একেবারে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। এই জন্য আমাদেরকে এই সালাতের ব্যাপার আরো গুরুত্ব সহকারে আমাদের দেখতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সান্নিধ্য অর্জন করেছেন, আমরা সালাতের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য অর্জন করব। আমি বোঝানোর চেষ্টা করছি যে হাদিয়া উপহার নিয়ে এসেছেন শুধু বিশ্বনবীর জন্য সীমাবদ্ধ নয়। এই হাদিয়াটা সালাত যদি আমরা আদায় করতে পারি, যেইভাবে বিশ্বনবী আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পেরেছেন,
আমরা যদি সালাত আদায় করি আমরাও আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন। কি বলেছেন? আল্লাহর সাথে কথা বলেছেন। আল্লাহর সাথে কি বলেছেন? কথা। আমরাও যদি পাঁচ ওয়াক্ত সালাত সহ অন্যান্য সালাত আদায় করতে পারি, আমরাও আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা, কথা বলার ফজিলত অর্জন করতে পারবো। বলুন সুবহানাল্লাহ। কিভাবে? এই হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال الله عز وجل في حديث حديث قدسي সেটা কি? ইদা قال العبد الحمد لله رب العالمين, যখন কোনো বান্দা যখন বলে নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত কৃতজ্ঞতা ও প্রশংসাকার আল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার তেলাওয়াতের প্রত্যুত্তরে আল্লাহ বলেন হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। কিন্তু দেখেন আপনি তেলাওয়াত করছেন, আল্লাহ আপনার সাথে কথা বলছেন। ইসরা এবং মিরাজে গিয়ে বিশ্বনবী যেভাবে কথা বলেছেন আল্লাহর সাথে, আপনি যদি পাঁচ ওয়াক্ত সালাত আপনি আদায় করতে পারেন, আপনি আল্লাহর সাথে কথা বলার সেই যোগ্যতা ফজিলত অর্জন করতে পারবেন। হাদিসের মধ্যে আসছে বান্দা যখন বলে আর রহমানির রহিম, পরম করুণাময় মহা দয়ালু, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই প্রত্যুত্তরে বলেন আসনা আলাইয়া আব্দি, বান্দা আমার গুণকীর্তন করেছে, প্রশংসা করেছে। এইভাবে করে সূরাতুল ফাতিহা যখন আপনি পড়বেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলত সম্মান অর্জন করেছেন ইসরা এবং মিরাজে গিয়ে, আপনি যদি পাঁচ ওয়াক্ত সালাত ওয়াক্ত মতো আদায় করতে পারেন, সেই ফজিলতের সম্মান দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যারা এই মসজিদের আয়োজনে, আমাদের যুবক ভাইরা যারা এসেছেন, আমাদের মুরব্বিয়ে کرام যারা এসেছেন, আপনাদের প্রতি বিনীত আবেদন, বিশ্বনবী রাহমাতুল আলামিন যে হাদিয়া গোটা উম্মতের জন্য নিয়ে এসেছেন, এই পাঁচ ওয়াক্ত সালাত, এই পাঁচ ওয়াক্ত সালাত ওয়াক্ত মতো, সময় মতো, জামাতের সাথে, তাকবীর গুলার সাথে আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? কি বলেন, পারবো তো ইনশাআল্লাহ? এই যদি আমরা পারি, একটি সুসংবাদ আপনাদের শোনাতে চাই। যে হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার সুনানের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মান সাল্লা লিল্লাহি তাআলা 40 ইয়াওমান, আমাদের মধ্যে কেউ যদি 40টা দিন নামাজ পড়তে পারে, 40টা দিন নামাজ পড়তে পারে, ইউদিরিকুত তাকবীরাতুল উলা, আর এই 40টা দিন নামাজ পড়বে তাকবীরে উলার সাথে। কিসের সাথে? তাকবীর উলা বলা হয়। একামতের পরে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলেন, এটার নাম হলো তাকবীরাতুল উলা, এটার নাম হলো তাকবীরাতুল উলা। এই তাকবীর উলার সাথে যদি আমরা আপনারা কয়দিন বলেন, কয়দিন? 40 দিন। 40 কয়দিন? 40 দিন যদি আমরা নামাজ পড়তে পারি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুতিবাত লাহু বারাআতান, ওই ব্যক্তির জন্য দুটি মুক্তির সনদ, সার্টিফিকেট দান করা হবে। সুবহানাল্লাহ। কয়টি? দুইটি। এক নম্বর হলো বারাআতুন মিনান নারি, জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দেওয়া হবে। সুবহানাল্লাহ। আরেকটি হলো বারাআতুন মিনান নিফাকি, মুনাফিকের তালিকা থেকে তারে বাদ দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনারা আমরা সবাই মিলে পারবো তো এই 40টা দিন এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, এই লাইলাতুল ইসরা এবং মিরাজের এই প্রোগ্রামটা, এই রাত্রিকালীন সময় প্রোগ্রামটা করা সার্থক হবে যদি আমরা পাঁচ ওয়াক্ত সালাত ওয়াক্ত মতো আদায় করতে পারি। 40টা দিন, আগামী 40টা দিন পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 40টা দিন যদি আপনি অভ্যস্ত হয়ে যান, ইনশাআল্লাহ আস্তে আস্তে করে আপনার জামাতে সালাত পড়াতে কি মারুফ হবেন না ইনশাআল্লাহ। এটা ফরম্যাট হয়ে যাবে, একটা ডিজাইন হয়ে যাবে। এজন্য আমাদের বাচ্চাদেরকে উৎসাহ দিবেন। 40টা দিন যদি নামাজ পড়তে পারো, আলহামদুলিল্লাহ বিভিন্ন মসজিদে এটা কম্পিটিশন আয়োজন করা হয়ে থাকে। আমি আপনাদের আবেদন জানাবো, একটু প্রস্তাবনা দেবো, আপনারাও আপনাদের এই উত্তর এলাকার যারা যুবক বালা আছেন, যারা ছোট্ট ছোট ছেলেমেয়েরা আছেন, তাদের মধ্যে একটা কম্পিটিশন করুন যে 40টা দিন যদি তারা মসজিদে এসে জামাতের সাথে তাকবীর ওলার সাথে নামাজ পড়তে পারে, তাদেরকে একটা সাইকেল উপহার দেবেন, তাদেরকে একটা ল্যাপটপ উপহার দেবেন, কিছু বই উপহার দেবেন। এই কাজটা করা খুব কঠিন না, সহজ। আমাদের বাইরের মধ্যে, বাচ্চাদের মধ্যে একটা কম্পিটিশন হবে ইনশাআল্লাহ। আমাদের যুবক ভাইরা সবাই পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। তারপরে কত নম্বর হাদিয়া কত? 3 নম্বর। 4র্থ নম্বর হাদিয়া। আপনার বিরক্ত হচ্ছেন না? জাযাকুমুল্লাহ খাইর। আপনাদের আপনাদের মতো এরকম উচ্চশিক্ষিত ভাইদের পেয়ে আমি খুব আনন্দিত। আমরা বিভিন্ন জায়গায়
আলোচনা করি, ওয়াজ করি, কিন্তু ব্যক্তিগতভাবে আমি আসলে এই প্রচলিত ওয়াজ মাহফিল যাই না। এরকম আলোচনা হলে আমি মূলত যাই, তাহলে আসলে সেখানে গেলে আমি মানে সুর দিয়ে আলোচনা করা তেমন অভ্যস্ত না। সমাজের উপরে সুর না দিলে হুজুর ভালো না, এই জন্য একটা সমস্যা। এই জন্য সেখানে গেলে তেমন কিছু হয় না, মাঝে মধ্যে যাই। কিন্তু আপনাদের মতো যারা দিন সমাজ পরিবর্তন করার সক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটা পরিবার পরিবর্তন করার, জেনারেশন পরিবর্তন করার সক্ষমতা যাদেরকে আল্লাহ দিয়েছেন, তারা যদি এই ইসলামের পতাকা হাতে নিয়ে, ঝান্ডা বাড়ি হাতে নিয়ে তারা যদি সমাজ পরিবর্তনে নেমে যায়, এই সমাজ পরিবর্তন করতে বাধ্য ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমরা সবাই বলি আমিন। এখন আসলে আমরা চতুর্থ নম্বর হাদিয়া, চতুর্থ নম্বর হাদিয়াটা সেটা কি? সেটা হলো সূরাতুল বাকারার শেষের দুটি আয়াত। সূরাতুল বাকারার শেষের দুটি আয়াত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসরা এবং মিরাজে গেলেন, মিরাজ যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন কথা বললেন, সান্নিধ্য অর্জন করার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরাতুল বাকারার শেষের দুটি আয়াত উপহার দেওয়া হয়েছে। শেষের দুটি আয়াত কি? আমানার রাসূল, এখান থেকে আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি, এখান থেকে শেষ পর্যন্ত, এখান থেকে দুটি আয়াত, শেষের দুটি আয়াত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দেওয়া হয়েছে। এই দুটি আয়াত সম্পর্কে যথেষ্ট গুরুত্ব এবং ফজিলতের কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। একটি ঘটনা বলি, সেই ঘটনাটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহের মধ্যে উল্লেখ করেছেন। সেই ঘটনাটি হলো বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, বাইনামা জিবরিল কাঈদুন ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলেন, হঠাৎ করে উপর দিক থেকে একটা আওয়াজ শোনা গেল। শোনা যাওয়ার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে মাথা উঁচু করলেন। মাথা উঁচু করার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হাদা বাবুন মিনাস সামাই ফুতিহা আল-ইয়াওমা লাম ইফতাহ কত ইল্লা আল-ইয়াওম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে তাকিয়ে দেখেন আসমানের দরজা উন্মুক্ত হয়ে গিয়েছে। এবং এই যে উন্মুক্ত হয়েছে, পৃথিবীর ইতিহাসে জীবনে কিয়ামত পর্যন্ত, শুরু থেকে নিয়ে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত আসমানের দরজা আর কোনদিন খোলা হবে না। এবং অতীতকালে কোন নবীর জন্য এই দরজা খোলা হয়নি। বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি সম্মান দিচ্ছেন, কি ইজ্জত দিচ্ছেন, আল্লাহু আকবার। এই পর্যন্ত পৃথিবীর ইতিহাসে আসমানের দরজা উন্মুক্ত করা হয়নি। এই দরজা ভেদ করে একজন ফেরেশতা এসে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, এই ফেরেশতা এসে বললেন, আবশির বিনুরাইনি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন। দুটি নূর, কয়টি নূর? দুটি আলো, সুসংবাদ আপনি গ্রহণ করুন। উদিতুমা লাম ইউতাহুমা নাবিয়্যুন কাত্তু ক্বাবলাকি, এই দুটি আলো, এই দুটি নূর এর আগে পৃথিবীর কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। সেটা কি? সেটা হলো ফাতিহাতুল কিতাব, কোরআনে কারীমের সূরাতুল ফাতিহা ও খাওয়াতিম সূরাতুল বাকারা এবং সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দুটি নূর, সূরাতুল ফাতিহা এবং সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উপহার দিয়ে দিবেন। শুধু তাই না, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনা এসেছে, লান তাকরা হারফুন মিনহা উতিতা, এই দুটি আয়াত পড়ে যদি কেউ আল্লাহর কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আবেদন পূরণ করে দিয়ে দেন। আরেকটি বর্ণনায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটি ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আয়াতান মিন আখির সূরাতিল বাকারা মান কারাআহুমা ফি লাইলাতিন কাতাতাহু, সূরা বাকারা শেষ দুটি আয়াত যদি কেউ রাত্রিবেলা পড়ে ঘুমায়, ওই ব্যক্তির জন্য সকল ধরনের অনিষ্টতা থেকে, খারাপি থেকে, অকল্যাণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করে দেবেন। আমাদের মধ্যে অনেকে এসে বলে, হুজুর এই সমস্যা, এই সমস্যা, এই জিনের সমস্যা, এই জিন বুঝতে ডিস্টার্ব করে। বিশ্বাস করুন, আপনি বিশ্বাস নিয়ে সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত পড়ে ঘুমান, শরীরের মধ্যে ফু দেন, আয়াতুল কুরসি পড়ে আপনি ঘুমান, সূরাতুল ফালাক
সূরাতুল ইখলাস, সূরাতুল নাস পড়ে তোমার বিশ্বাস করে পৃথিবীর কোনো দুশমন আপনার ক্ষতি করতে পারবে না। বিশ্বনবী বলেন, মান কারাআহুমা ফি লাইলাতিন কাফাতাহু, কেউ যদি এই দুটি আয়াত পড়ে ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। এটা আমল করার দরকার আছে না নাই? প্রত্যেকদিন পড়ে হবে। আপনার আমার বিরুদ্ধে কত শয়তান, কত দুশমন মানুষের মধ্যে, জিন জাতির মধ্যে আছে কিনা নাই? তাদের কাছ থেকে আমাদের মুক্ত, তাদের কাছ থেকে আমাদের সংরক্ষিত করার প্রয়োজন আছে কিনা নাই? এই সমস্ত আমল যদি আপনি করেন, হিসনুল মুসলিম আপনাকে সুরক্ষা দিবেন কে? আল্লাহ। এই ছিল চতুর্থ উপহার। পঞ্চম উপহার বলেই আজকের মতো আমাদের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। পঞ্চম উপহারটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপহারটি তিনি পেয়েছিলেন নবী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটি উপহারের পাশাপাশি আরেকটি উপহার পেয়েছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, ওয়া গফিরা লিমান লাম ইউশরিক বিল্লাহি মিন উম্মতি শাইআন আল মুহসিনাত। হে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেরাজের মধ্যে আপনাকে আরেকটি উপহারের কথা, হাদিয়ার কথা শুনতে চাই। আপনার উম্মতের মধ্যে যত বড় গুনাহের কাজ করো, চুরি করো, ডাকাতি করো, যদি তার জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, কথায় কাজে করবে কোন ধরনের যদি শিরক স্থাপন আল্লাহর সাথে না করে, তাওহীদ ভিত্তিক, ঈমান ভিত্তিক জীবন যাপন করে, ইবাদত করতে গিয়ে কোন অবস্থায় এমন আল্লাহর সাথে শরীক স্থাপন না করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, আপনাদেরকে আমি প্রশ্ন করি, আপনার আমার জীবনের মধ্যে সবচেয়ে বড় ধন, সবচেয়ে বড় সম্পদ কোনটি বলুন আপনারা? ঈমান। সবচেয়ে বড় সম্পদ কি? ঈমান। আপনি যতই ভালো আমল করেন, যতই দান সদকা করেন, যতই মসজিদ নির্মাণ করেন, যতই এতিমখানা কাজ করেন, যতই দাওয়াতের কাজ করেন, কিন্তু ঈমান আনার পরে ইবাদত করার সাথে সাথে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন করে ফেলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কেউ যদি মন আল্লাহর সাথে শরীক স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তাকে মাফ করবেন না। বলুন না নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বললেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারাই আল্লাহর সাথে শরীক স্থাপন করবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়ে দিবেন। বলুন না নাউযুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, এবং জাহান্নাম অবধারিত করে দিয়ে দিবেন। এই জন্য আপনাকে আমাকে সেই সম্পর্কিত বিষয়ে সতর্ক থাকতে হবে। এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? সাধারণ যুক্তিতেই বলে, যিনি সৃষ্টি করেছেন, ইবাদত করতে হবে কার? মান্নত করতে হবে কার নামে? কুরবানি করতে হবে কার নামে? সিজদা দিতে হবে কার নামে? আল্লাহর নামে। আমাদের যাবতীয় ইবাদত বندگی করতে হবে কার নামে? আল্লাহর নামে। তার নামই হলো ঈমান, তার নামই হলো তাওহীদ। এই তাওহীদ, ঈমান আপনাকে প্রতিষ্ঠা করতে হবে। এই ঈমানের মধ্যে অনেকগুলি কথায়, কাজে, কর্মে, এই সবগুলি বিষয় আপনাকে সতর্ক অবস্থায় থাকতে হবে। আমার কথার মধ্যে, আমার আকীদা বিশ্বাসে, আমার ভালোবাসায়, আমার ভয়ভীতির মধ্যে, আমাদের মধ্যে অনেকেই মাজারকে ভয় করে, অনেকে জিনকে ভয় করে। আসলে এই ভয়টা শিরকের পর্যায়ে চলে যায়। আপনারা দেখবেন মাজারের মধ্যে এখান থেকে সামনে দিয়ে ড্রাইভার ভাইরা, মাজার খুব কিন্তু গরম, মাজার বলা খুব গরম, গাড়ি আস্তে চালায়, দেখছেন না? এটা এই ভয় ভীতি দেখায় কেন? সাফারান মাজারে আপনারা যাবেন, লোকেরা জিয়ারত করার পরে পিছনে পিছনে বের হয়। তার কারণ এই চিন্তা মানুষের মধ্যে কাজ করে, শাহপরান উনি খুব গরম ছিলেন, আর এই মুহূর্তে যদি জিয়ারত করার সময় যদি কোনো ব্যাধি হয়ে যায়, কবর থেকে বের হয়ে যদি আমাকে খুব আক্রমণ করে ফেলে, এই ভয় ভীতি মানুষের মধ্যে কাজ করার কারণে সে সামনের দিকে বের হয় না, পিছনে পিছনে বের হয়। এই ভয়টা কি বলুন আপনারা? শিরক। এই ভয়টা কি? ভয় করতে হবে একমাত্র কাকে? ভরসা করতে হবে একমাত্র কাকে? আল্লাহকে। এই বিষয়টি আপনার আমার সবসময় খেয়াল রাখতে হবে, আমাদের কথার মধ্যে যদি শিরক না হয়। তেমনি ভাবে আপনাদেরকে আরেকটা বিষয় বলি, সেই বিষয়টা হচ্ছে যে যেইভাবে আমাদের ইবাদত বندگی সবকিছু হয়ে কার নামে? আল্লাহর নামে। তেমনি ভাবে আমাদের যাবতীয় বিধান, আইন, প্রণয় আইন সবকিছু
করতে হবে কার নামে? আল্লাহ। এই পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন আইন বিধান দিয়েছেন কিনা? দিয়েছেন কিনা? এমনি এমনি তাদেরকে সৃষ্টি করেছেন, যা ইচ্ছা সেভাবেই চলো। মানব রচিত কোন বিধান দিয়ে, কোন আইন দিয়ে মানুষ যদি কেউ চলে, এটা কি হবে? আল্লাহর আইনের মধ্যে শিরক হবে। কি হবে? আল্লাহর বিধানের মধ্যে কি হয়ে যাবে? সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু। সেটা রাখো, সৃষ্টিকার। বলেন না, সৃষ্টিকার। আইন চলবে কেন? এখন যদি পৃথিবীতে কেউ কোন মানুষ যদি মনে করে সৃষ্টি আল্লাহর, আইন চলবে মানুষের, সেটা কি হবে? শিরক হবে। বিধানদাতা, আইনদাতা কেবলমাত্র তিনি কে? আল্লাহ। আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের অন্যত্র জায়গায় বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইন চলবে, বিধান চলবে কেবলমাত্র কার? আল্লাহ। সূরাতুল কাহফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আবাদা। আল্লাহর আইনের সাথে শরীক স্থাপন করা যাবে না। এই পৃথিবীতে মানুষ চলার জন্য মানুষের তৈরি করা কত মতবাদ আছে কিনা নাই? ধর্ম নিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র মতবাদ, জাতীয়তাবাদ, লেনিনবাদ, মার্ক্সবাদ, দারুইনবাদ, এগুলো আছে কিনা নাই? এগুলো সবগুলো কার তৈরি? বলেন না, সবগুলো কার তৈরি? মানুষের তৈরি। ব্রিটিশ ল, ব্রিটিশ আইন, রোমান আইন, সবগুলো কার তৈরি? যে আইন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে কাজ করতে বাধ্য করে, যে আইন আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে, সে আইন মানা যাবে? বলেন, সে আইন মানা যাবে? আইন মানা যাবে না। বিশ্বাস করুন, কেউ যদি মনে করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে কিন্তু মানুষ চলার জন্য কোনো আইন দেই নাই, তাহলে কি করবে? সে শিরক করবে, তার ঈমান থাকবে না। এজন্য এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। শিরকের বিষয়ে আপনাকে আমাকে আরো সতর্ক হতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? একটু ঘটনা বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। সূরাতুন নামল। কোন সূরা? সূরাতুন নামল। এই সূরাতুন নামলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা পাখির কাহিনী উল্লেখ করেছেন। সেই পাখিটির নাম কি বলুন আপনারা? হুদহুদ পাখি। পাখিটির নাম কি? হুদহুদ পাখি। আপনারা জানেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সংসদ ভবন ছিল। এই সংসদ ভবনের অনেক পার্লামেন্টের সদস্য ছিল। একজন সদস্যের মধ্যে হুদহুদ একজন পার্লামেন্টের সদস্য মেম্বার ছিল। সবাইকে নিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সংসদ ভবনে তিনি বসেছেন। হঠাৎ করে তিনি দেখতে পেলেন আমার একজন পার্লামেন্টের সদস্য হুদহুদ পাখি আজকে এই সংসদ ভবনে উপস্থিত। তখন তিনি খুব রাগান্বিত হলেন। রাগান্বিত হওয়ার পরে তিনি বললেন যে এই হুদহুদ পাখি যতক্ষণ না পর্যন্ত প্রমাণ নিয়ে না আসবে তাকে আমি অবশ্যই শাস্তি দেব। কি দেব? শাস্তি দেব। তো হুদহুদ পাখি অনেকক্ষণ দেরি করার পরে তামাকাদা গায়রা বাঈদ ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বি। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হ্যাঁ আমার একটু ভুল হয়েছে, আমার দেরি হয়েছে, কিন্তু কি কারণে, কোন রিজনে দেরি হয়েছে এই জিনিসটা আপনাকে শোনা উচিত। এই জিনিসটা, বিষয়টা আপনার শোনা উচিত। আমি কি দেরি করেছি? ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহু। আমি এমন এক জায়গায় গিয়ে আসছি, উড়াতে দিতে আমি ইয়ামনের বিলকিস সাবা শহরে চলে গিয়েছিলাম। সেখানে দেখতে পেলাম একজন মহিলা তাদের নেতৃত্ব দিচ্ছে। সেটা বরদাস্ত করতে পারছে না। পুরুষ দেখতে মহিলা কেমন নেতৃত্ব দেবে? তারপরে সে বলল, ওয়াজাদতুহা ওয়া কাওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। এর চেয়ে ভয়ঙ্কর হলো আমি গিয়ে দেখতে পেলাম সেখানে গিয়ে তারা আল্লাহর পরিবর্তে সূর্য, চন্দ্রকে সিজদা করছে। এই বুদ্ধি সুলাইমান, আমি এটা বরদাস্ত করতে পারছি না। বলুন না সুবহানাল্লাহ। হুদহুদ পাখি আল্লাহর সাথে শরীক স্থাপন হয়, সে বরদাস্ত করতে পারে না। আমাদের সমাজে শত শত মাজারের সামনে মাথা নত করা হয়, শত শত মানুষেরা মাজার জিয়ারত করে শিরক করার জন্য আমাদের কোন ধরনের কোন প্রতিক্রিয়া আমাদের মধ্যে আছে? এই বিষয়টি খেয়াল রাখতে হবে। এই জন্য ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ হুদহুদ পাখিটাকে বলেছেন হত্যা করা হারাম ঘোষণা দিয়েছেন। কি জন্য? সে আল্লাহর সাথে কি করেছে? আল্লাহর সার্বভৌমত্ব কি করেছে? রক্ষা করেছে। আমার সম্মানিত ভাইরা, এই শিরকের বিষয়টি আরো বিস্তারিত পড়াশোনার প্রয়োজন আছে কিনা নাই? আছে। এই শিরকের বিষয়টি পড়ার জন্য তিনটি বইয়ের কথা বলবো। কয়টি বইয়ের কথা বলবো? তিনটি। একটা হলো বইয়ের নাম সাহিহ আকীদাত দিশারি, ডক্টর সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ, তিনি আমাদের উস্তাদ, সৌদি আরবে পড়াশোনা করেছি। বইটার নাম কি? বইটার নাম কি? সহিহ আকীদাত দিশারি, ডক্টর সালেহ
ফৌজান। 2 নম্বর বই হলো ইসলামে আকীদা কোরআন সুন্নাহর আলোকে, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। বইটার নাম কি? ইসলামে আকীদা কোরআন সুন্নাহর আলোকে। কার লেখা? ডক্টর। 3 নম্বর বই হলো শিরক কি এবং কেন। বলুন, শিরক কি এবং কেন, কার লেখা? ডক্টর মুজাম্মিল আলী। কার লেখা? এই 3টি বই যদি আপনি সংগ্রহ করে পড়ুন, শিরক সম্পর্কিত বিষয়ে সুস্পষ্ট জ্ঞান, ধ্যান, ধারণা আপনি অর্জন করতে পারবেন। বলুন আলহামদুলিল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ সময় ধরে আমার আলোচনা শেষ। আমরা আজকের আলোচনায় কয়েকটা উপহারের কথা বললাম। ইসরায়েলের মেরাজে কয়টা উপহারের কথা বললাম? 5টা। 1 নম্বর উপহার, এটা বিশ্বাস করতে হবে, বিশ্বাস করাটা কি ফরজ। 2 নম্বর উপহার, বলুন 2 নম্বর উপহার কি? জিকির। কি জিকিরের উপহার? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 নম্বর উপহার ওয়াক্ত মতো সালাত। 3 নম্বর উপহার। 4র্থ উপহার সূরা বাকারা। 5 নম্বর উপহার শিরক মুক্ত জীবন। কি মুক্ত জীবন? আল্লাহর কাছে তৌফিক কামনা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 5টি উপহারের আলোকে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আপনাদের সবাইকে মুবারকবাদ। আমাদের দীর্ঘ সময় ধরে আপনাদের অনেক বিরক্ত করেছি, আল্লাহর রাস্তায় মাফ করে দিয়ে দেবেন। আজকে যে আলোচনা হয়েছে সেই আলোচনা যেন আমাদের কিয়ামতের দিন নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করে নিন। আল্লাহ বলি আমিন। সবাইকে আন্তরিক মুবারকবাদ। আমাদের সাহিত্যিক মুবারকবাদ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অত্যন্ত মুবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।